অঙ্গরাটিতে আসার পরে দেখতে পাচ্ছি এখানে মুরব্বির চায়ের দোকান। মুরব্বি আসসালামু আলাইকুম। বলছি এই পানিয়ারা থেকে অঙ্কুরহাটিতে কি ব্যাপার? বাবু আমার ওইখানে রোডের প্যাসেজটা ভালো নয়, সেই কারণে আমি এইখানে চলে এসেছি যাতে ওইখানে একটু হালকা থাকে। মুরব্বির চা, যে মুরব্বির চা পানিয়ারাতেই যেই টেস্টটা ছিল এখনো কি অঙ্কুরহাটিতে সেই টেস্টটা আছে? খুবই অসাধারণ চা, খুবই ভালো চা করে মুরব্বি। পানিয়ারা থেকে মুরব্বি আমাদের অঙ্কুরহাটি চলে এসেছে, তোমরা সবাই একবার এসে টেস্ট করবে। আমার তো খুবই ভালো লেগেছে মুরব্বির চা। আমি এর আগেও একবার পানিয়ারাই খেতে গিয়েছিলাম, সেমনই টেস্ট পেয়েছি এখানে আমাদের অঙ্কুরহাটি। তোমরা সকলে এখানে চা খেতে আসবে মুরব্বির চায়ের দোকানে। চায়ে মানে এতটা সুন্দর করার কারণ কি? এতটা সুন্দর হচ্ছে এতে হচ্ছে আমার কোনো এ নেই, কারিগরি যা আছে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত ছাড়াই কিছু হয়নি, আর সেটাই আল্লাহর রহমতের জন্য সবার ভালোবাসা আসছে। চায়ের টেস্টটা কেমন হচ্ছে? চাও ভালো টেস্ট আছে। আমরা এই প্রথম এসেছি এখানে, এই তো প্রথম খেলাম, মোটামুটি ভালোই লাগলো চা। ভালোই লাগলো তো। রাশিয়ান চা খেয়েছেন? রাশিয়ান চা খেয়েছি, রাশিয়ান চায়ের স্বাদ আলাদা, আর এই চা মানে মুরব্বি চায়ের স্বাদ। তো আমরা হাট করে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম এখানে নতুন কাউন্টার খুলেছে, তো সবাই তো মানে প্রচুর হারে চা খেতে যাচ্ছে, তো খাস করে আমরা দাঁড়িয়ে পড়লাম মুরব্বি চায়ের দিকে। তো চা বেশ খুবই ভালো লাগলো, প্রথমবার চা খেলাম, খুব সুন্দর লেগেছে। চাচার সঙ্গেও সাক্ষাৎ করলাম। এইখানে সন্ধ্যা থেকে আমি থাকবো, একদম সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত থাকবো, আর ওইখানে দিনের বেলা থাকবো সকাল থেকে। খুব সুন্দর, একদম 100 মুরব্বি মুরব্বি মুরব্বি। বলছি চায়ের দামটা কি আছে? মুরব্বির চাকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন? 10-এর মধ্যে আমি 10ই দেবো। এখন গাইস এই মুহূর্তে আমি আছি অঙ্কুরহাটিতে। অঙ্কুরহাটিতে আসার পরে দেখতে পাচ্ছি এখানে মুরব্বির চায়ের দোকান। কি ব্যাপার হলো আমি বুঝতে পারছি না, মানে মুরব্বির চায়ের দোকান পানিয়ারা থেকে কোথায় চলে এসেছে অঙ্কুরহাটিতে আমাদের। তো দেখা যাক, যাই দেখি মুরব্বি আছে কিনা। এই তো আমাদের সেই মুরব্বি। মুরব্বি আসসালামু আলাইকুম। বলছি এই পানিয়ারা থেকে অঙ্কুরহাটিতে কি ব্যাপার? বাবু আমার ওইখানে রোডের প্যাসেজটা ভালো নয়, সেই কারণে আমি এইখানে চলে এসেছি যাতে ওইখানে একটু হালকা থাকে। আর এইখানে যে রোডের ধারে আছে, চাপ হয়ে গেলে অসুবিধে নেই। আপনাদের সাপোর্ট সহযোগিতা থাকলেই আলহামদুলিল্লাহ এইখানেও। তো এইখানে কি মানে রেগুলার আসা হবে নাকি? পানিয়ারাতেও একটা দোকান আছে আর এইখানেও একটা দোকান আছে নাকি? এইটাই পার্মানেন্ট? না না, রেগুলার এইখানেও আসতে হবে, আর ওইখানে তো চলছে, চালু থাকবে ওইখানে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা ওইখানেও আসবেন, যাদের সুবিধা হয়। বেলডুবি পানিয়াড়া বেলডুবি আপনারা আসবেন, আর আমি তো এইখানে সন্ধ্যের পর থেকে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে গাইস, তো অঙ্কুরহাটিতে আমাদের মুরব্বির চায়ের দোকান অলরেডি চালু হয়ে গেছে। আজকে 16ই নভেম্বর, তো আজকে থেকেই চালু হয়ে গিয়েছে মুরব্বির চায়ের দোকান। তোমরা সবাই আসো মুরব্বির চায়ের দোকানে অ্যান্ড টেস্ট করো। মুরব্বির চায়ের দোকান তো জানো চাটা কেমন, কতটা ভালো। তো সবাই আসো, এসে চাটা খেয়ে দেখো, ঠিক আছে? তো অঙ্কুরহাটিতে আমি বলেও দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ জেপি হাট, দেখানোর চেষ্টা করছি। জেপি হাটের একদম পুরো অপোজিট সাইডেই দেখতে পাচ্ছ মুরব্বির চায়ের দোকান। তো এইখানেই চালু হয়ে গিয়েছে মুরব্বির চায়ের দোকান, নতুন পানিয়ারা থেকে শিফট করে এখানে আসা হয়েছে অঙ্কুরহাটিতে। তো মুরব্বি থ্যাংক ইউ তোমাকে। ধন্যবাদ আপনাদের, আপনাদের সাপোর্ট সাথ চাই, এটা আশা করছি আপনারা সাথ দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, সবাই আসবে মুরব্বির দোকানে। গাইস মুরব্বির চা, আসো এইদিকে চলে আসো, ভিড় ভাড়টা আছে, সাইডে এসে রিভিউ হবে। যে মুরব্বির চা পানিয়ারাতেই যেই টেস্টটা ছিল এখনো কি অঙ্কুরহাটিতে সেই টেস্টটা আছে? তো দেখা যাক টেস্ট করে। একদম পারফেক্ট। পানিয়ারাতেও আমি মুরব্বির চা যেমনই খেয়েছিলাম, যেমন টেস্ট ছিল একদম সেম টেস্ট, কোনো পরিবর্তন নেই। আমি বলবো যে রাশিয়ান চায়ের থেকে মুরব্বির চা অনেক হাজার গুণ ভালো। ঠিক আছে, মুরব্বির চাটা সত্যিই ভালো গাইস। যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদেরকে বলবো যে একবার এসে ট্রাই করো মুরব্বির চা। এখন আমাদের পানিয়ারা থেকে অঙ্কুরহাটিতে চলে এসেছে। তো যারা যারা আমার ভিডিও ধরো আশেপাশে বাঁকড়া থেকে দেখো, তাদের জন্য তো অনেকই কাছে হয়ে গেল। এখন মুরব্বির চা এখনও টেস্ট করুনি, একবার আসো, এসে টেস্ট করো, খুবই ভালো চা। ঠিক আছে, খুবই ভালো চা। পানিয়ারাতে যেমন খেয়েছিলাম একদমই সেম টেস্ট, কোনো নেই।
মানে একটু যে ডিফারেন্ট কোনো কিছু না, পুরো সেম যেমন ছিল পানিয়ারাতে সেরকমই আছে চায়ের টেস্ট। মুরব্বির চায়ের এখন রিভিউ নেবো। চাটা খেয়ে বলো কেমন? খুবই অসাধারণ চা। চা সবাই খেতে আসবে এখানে, খুবই ভালো চা করে মুরব্বি। আমার খুবই ভালো লেগেছে, তোমরা সবাই খেতে চলে আসবে মুরব্বির চা। ভিডিওর ক্ষেত্রে না, পার্সোনালি কেমন লেগেছে চাটা? খুবই ভালো লেগেছে চা। চা আমার খুবই ভালো লেগেছে। সালমানের কেমন লেগেছে? পানিয়াড়া থেকে মুরব্বি আমাদের অঙ্কুরহাটি চলে এসেছে, তোমরা সবাই একবার এসে টেস্ট করবে। আমার তো খুবই ভালো লেগেছে মুরব্বির চা। আমি এর আগেও একবার পানিয়াড়াই খেতে গিয়েছিলাম, সেমনই টেস্ট পেয়েছি এখানে আমাদের অঙ্কুরহাটি। তোমরা সকলে এখানে চা খেতে আসবে মুরব্বির চায়ের দোকানে। তো মুরব্বির চা তো খেলাম, তো চলো এখন মুরব্বির থেকে কিছু কথা শোনা যাক। মুরব্বি আসসালামু আলাইকুম। বলছি চা তো খেলাম, চা মোটামুটি আমার ফ্রেন্ডের মধ্যে সবারই ভালো লেগেছে। তো আমার কথা যে চায়ে মানে এতটা সুন্দর করার কারণ কি, এতটা সুন্দর হচ্ছে কেন? এতে হচ্ছে আমার কোনো নেই, কারিগরি যা আছে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত ছাড়াই কিছু হয়নি, আর সেটাই আল্লাহর রহমতের জন্য সবার ভালোবাসা আসছে। সত্যি বলতে মুরব্বির চা খুবই ভালো, ঠিক আছে। মানে আমি অনেক জায়গায় চা খেয়েছি, অনেক জায়গায় হয়তো আপনারা ব্লগও দেখেছেন চায়ের, যে চায়ের দোকানে গিয়েছিলাম ব্লগ করেছি, তো সেগুলোর থেকে হাজার গুণ ভালো মুরব্বির চা। তো এখন কি পানিয়াড়া থেকে টোটালি মানে শিফট করে এখানে চলে আসা হয়েছে? না, পানিয়াড়া বেলডুবিতেও আছে, ওইখানেও থাকবে আর এইখানেও থাকবে, দুটো জায়গাতেই মেনটেন আমাকে করতে হবে ইনশাল্লাহ। রেগুলার কি এখানেই আসা হবে না ওখানেও থাকা হবে? এইখানে সন্ধ্যে থেকে আমি থাকবো, একদম সন্ধ্যে থেকে রাত 12টা পর্যন্ত থাকবো, আর ওইখানে দিনের বেলা থাকবো সকাল থেকে। এখানে দুপুরে পর থেকে খোলা হয়, 3টে থেকে খোলা হলো, কিন্তু সন্ধ্যে থেকে আমি থাকবো, 5টা থেকে থাকবো ইনশাল্লাহ। মানে 5টা থেকে আপনি এখানে আছেন আর সকালের টাইমটা পানিয়াড়াতে? বুঝতে পেরেছি। তো যারা যারা চা খেতে আসতে চাও তোমরা দুপুর পর থেকে খেতে আসতে পারো, কিন্তু মুরব্বি দোকানে থাকবে 5টা থেকে, মানে সন্ধ্যের পর থেকে, ঠিক আছে। তো যারা যারা দেখা করতে যাও মেনলি সবাই আসে মুরব্বির চা খেতে এবং মুরব্বির সাথে কিছুক্ষণ কথা বলতে। তো মুরব্বির লোকটাও খুব ভালো, আমরা আসার পরে আমাদেরকে টাইম দিয়েছে, অনেকে টাইম দিতে চায় না, ঠিক আছে। তো মুরব্বি লোকটাও খুবই ভালো। তো তোমরা সবাই আসো, মুরব্বির চায়ের দোকান এখন অঙ্কুরহাটিতে চলে এসেছে, একদম জেপি হাটের একদম অপোজিট সাইডে, ঠিক আছে। তো আসো, তোমরা আসো অ্যান্ড টেস্ট করো, টেস্ট করে জানাবে মুরব্বিকে যে কেমন হচ্ছে চাটা। আর আশা করবো মুরব্বি যে চায়ের টেস্টটা সবসময় এরকমই থাকবে, এরকমই সুন্দর থাকবে। অবশ্যই চেষ্টা করব, আপনাদের ভালো খাওয়াবার জন্য চেষ্টা করব, আপনাদের খেদমত করার চেষ্টা করব, আপনারা সাপোর্ট করবেন। চায়ের টেস্টটা কেমন হচ্ছে? চাও ভালো টেস্ট আছে। আমরা এই প্রথম এসেছি এখানে, এই তো প্রথম খেলাম, মোটামুটি ভালোই লাগলো চা। ভালোই লাগলো। তো রাশিয়ান চা খেয়েছে? রাশিয়ান চা খেয়েছি, রাশিয়ান চায়ের স্বাদ আলাদা, আর এই চা মানে মুরব্বি চায়ের স্বাদ। মুরব্বির চাকে 10-এর মধ্যে কত রেটিং দেবে? 10-এর মধ্যে আমি 10ই দেবো। 10-এর মধ্যে 10 একদম। মানে চাটাই এমন যে 10-এর মধ্যে 10 যে কেউ দেবে, ঠিক আছে। আমরা তো মুরব্বির চা মানে খাস করে খেতে আসিনি, তো আমরা হাট করে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম এখানে নতুন কাউন্টার খুলেছে, তো সবাই তো মানে প্রচুর হারে চা খেতে যাচ্ছে, তো খাস করে আমরা দাঁড়িয়ে পড়লাম মুরব্বির চায়ের দিকে। তো চা বেশ খুবই ভালো লাগলো, প্রথমবার চা খেলাম, খুব সুন্দর লেগেছে, চাটার সঙ্গেও সাক্ষাৎ করলাম, আর ইউটিউবার ভাইয়েরা এনারা রয়েছে। তোমাদের কেমন লেগেছে? আমাদের খুবই ভালো লেগেছে, মানে খুব সুন্দর একদম 100 ঠিক আছে, আল্লাহ চাইলে আবার আসা হবে, সপ্তাহে 3-4 বার এদিকে যাতায়াত করা হয়, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আসা হবে। মুরব্বির থেকে ফেমাস সেই ডায়লগটা শুনবো। মুরব্বি চাচা একবার চাচা ডায়লগটা হবে, যে ডায়লগটা আপনার ফেমাস ডায়লগ। মুরব্বি মুরব্বি মুরব্বি। বলছি চায়ের দামটা কি আছে? চায়ের দামটা এখন তো বুঝতে পারছি নি, আজকে আমি কি করব, হপকা যদি কমিয়ে দিই, এখন কম রেটেই থাকে, পরে বাড়াতে পারবো। আচ্ছা আচ্ছা 10 টাকা করেই করছি আমি এখন 10 টাকা করে? হ্যাঁ 10 টাকা করে চা করছি, আর ছোটো মাছটা 7 টাকা করে রাখছি, ঠিক আছে। আগামীতে কি কমতে পারে না বাড়তে পারে? কমবে না, বাড়তে পারে, হয়তো বাড়তে পারে, তাই তো? মানে সম্ভবত বাড়তে পারে, কি পজিশন হয় না পজিশন বুঝতে পারবো না, ভিড় ভাড়টা হয়ে গেলে। পায়জামা পাঞ্জাবি নতুন এসছি। ওকে গাইস, আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।